বৃষ্টির আগের হাজব্যান্ডের সাথে বৃষ্টি অনেক অন্যায় করেছে, সেই জন্য বৃষ্টির আজকে এই অবস্থা, সেটাও বলেছ। সেটাও পাল্টিবাস ম্যাডাম, সত্যি পাল্টিবাস ম্যাডাম আমি নাম দিতে মানে আমার উপায় নেই, উপায় না হয়ে আমি পাল্টিবাস ম্যাডাম নাম দিলাম। কারণ কি, বৃষ্টিকে নিয়ে আজকে তিনটে লাগাতার একভাবে তিনবার ভাবতে পারো, তিনবার ভিডিও নামিয়েছে। একটা ভিডিওতে কোনো মানে কথার প্রমাণ নেই, কন্ট্রোভার্সি করতে চলে আসছে, কারো কমেন্ট পেয়েছে, সে কমেন্টের ভিত্তিতেই কথা বলতে চলে আসছে। তিনবার কোনো কথাতে মানে মিল নেই, এই কথাতে একটা বলে তো সে কথাতে একটা বলে, লাস্ট ভিডিওতে আবার একটা বলে। প্রথম ভিডিওতে বলল যে সবাই নাকি ভিউয়ার্সরা জানতে চেয়েছিল প্রীতমের কাছে যে বৃষ্টির কি হয়েছে অ্যাকচুয়ালি, কেন বলে না প্রীতমকে বলতেই হবে। যে সবাই যদি সব কিছু বলতে পারে কি রোগ হয়েছে না হয়েছে, আগের নিবেদিতার হাজব্যান্ডও বলে দিয়েছিল, তো সেই জন্য বৃষ্টির কি হয়েছে প্রীতম কেন বলে না? হ্যাঁ, সেটা তো যদি ভিডিও দেখে তাহলে সবাই তো বলবেই, ভিউয়ার্সরা বলবে। সে জায়গাতে আমাদের এই পাল্টিবাস ম্যাডামও বলল যে কেন বলে না, আমিও চাই বৃষ্টির কি হয়েছে সেটা বলতে। হ্যাঁ, তারপর বলল যে প্রীতম নাকি ভিডিও দেখিয়ে ভিউ কামানোর জন্য ভিডিও করে, প্রীতমের কোনো ইনকাম নেই। তো সেই জায়গাতে আমি বলি যে পাল্টিবাস ম্যাডাম, তোমাকে প্রীতমের কাজ আছে, প্রীতম অনেক ভালো কাজ করতো, ভালো মানে ওর পড়াশোনার দিকে থেকে আরম্ভ করে সব দিকে থেকে কোয়ালিটি ভালো, ওর পড়াশোনাও ভালো, শিক্ষিত একটা এডুকেটেড ছেলে। তো সে জায়গাতে ও চাকরি আগে ছিল। তো তুমি সব ভিডিও না দেখে, ওদের ভিডিও না দেখে কে কমেন্ট করে সেই কমেন্টের ভিত্তিতে ব্লক করতে এসো না। ভিডিও যদি পুরা দেখতে তাহলে বুঝতে যে প্রীতম কি করে না করে। প্রীতম এখন কিছু করে না, কেন কিছু করে না সেটা তো সবার সামনে রয়েছে। দেখো, এত অসুস্থ একটা মেয়ে, এত শরীর খারাপ, ওকে যদি ওই ঘরে এইভাবে ফালিয়ে রাখে, তাও যদি বাইরে কাজ করতে যায় তো দেখবে কে বৃষ্টিকে? আর তারপর বৃষ্টির কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে একটা ভিডিও আমি বানিয়েছিলাম। হ্যাঁ, প্রীতম রোজই বলে ওর কি হয়েছে না হয়েছে, ওর মাথায় কি দেখা দিয়েছে, মাথায় ক্লট জমা হয়েছে, সেই জন্য ওর আজকে এই অবস্থা। তারপর আবারও বললে যে ওর চোখে যে আফসা দেখে সেটা একটু বেশি করছে, ও একটু বেশি করছে। যদি ও হাফসা দেখে, ও তো বলে যাচ্ছে না আমি একটু আফসা দেখছি, সেজন্য আমি কিছু এখন তোর মানে মোবাইল কোনখানে রাখে, কোনখানে ক্যামেরা, সেগুলো আমি ভালো করে দেখি না। কিভাবে যে তোমরা ভিডিও বানাতে পারো আমি সেটাই ভাবি। কারো একটা কমেন্ট পড়ে, তারপরে আবার দেখলাম কমেন্ট একটা তোমার পাশে চলে আসছে, আচ্ছা কমেন্টটা পড়িয়ে শোনালে যে ওর এক্স হাজব্যান্ডের তরফ থেকে ওদের কোনো বৌদি না কি হয় জানালো যে বৃষ্টি আর প্রীতম নাকি বৌদি, প্রীতম দেওর, বৃষ্টির দেওর প্রীতম, আর প্রীতমের বৌদি বৃষ্টি। আচ্ছা যাই হোক, প্রীতমের কি হয় না হয় সম্পর্কটা, সেটা সেটা তোমার বলার কোনো অধিকার নেই। আর তুমি এভাবে বলাটা উচিত হয়নি যে আজকালকার না বৌদিরা বড্ড খারাপ থাকে, বৌদিরা দেওরকে নিয়ে এসব করে। আগের ভিডিওতে এত বাজে বাজে কথা বলেছো, তারপর লাস্টে দেওয়া সেই কমেন্টগুলো পেয়ে আসল কথা কি বলো তো, তুমি তো ভিডিও কোনো দেখোই না, ভিডিওর মানে পুরাটাই দেখোই না, স্কিপ করে দেখো, হয়তো কোনোদিন ওদের ভিডিও দেখোই নি, ওই যে কমেন্টগুলো পাও পেয়ে বাস এই যে ভিডিও বানাতে বসে পড়ো। তারপর কি বললে যে এক্স হাজব্যান্ডের নাকি সবসময় বৃষ্টিকে খুব ভালোভাবে রাখতো, ওর জন্য বাচ্চার জন্য ডাইপার কিনে আনতো, বৃষ্টি নাকি ভুল বলেছে, অনেক কাঁথা কাচতে হতো। ওর এগুলা কথা শুনে, ভিডিওগুলা কথা শুনে, বৃষ্টি যে ভিডিওগুলো করে সেগুলো দেখে ওর মানে এক্স হাজব্যান্ড নাকি এখন একদম ডিপ্রেশনে চলে গিয়েছে। বাহ! আর সেগুলো কথা কেন বললো না যে ওর হাজব্যান্ড যে 11 বছর ধরে মেয়েটাকে জ্বালা যন্ত্রণা দিচ্ছিল, একটা ভালো স্বামীর হিসাবে বৃষ্টি কখনো পায়নি। আর ওর যে আগের মেয়েদের সাথে প্রত্যেকটা, একটা বলবো কেন, প্রত্যেকটা মেয়েদের সাথে রিলেশন ছিল ওর, তেমন অনেকটা মেয়ে ছিল, ওর কোনো স্বভাব চরিত্রই ভালো ছিল না, কোনো দিকেই ভালো ছিল না। সেটা কেন বললো না কমেন্ট করে? তারপর সেটা কেন বললো না যে বাচ্চাটা যখন খুব শরীর খারাপ হতো, অর্ক যখন খুব শরীর খারাপ হতো, তখন ওর দিকে ফিরেও দেখতো না বাচ্চাটার দিকে? বাচ্চাটার খুব জ্বর হয়েছিল একবার, ডক্টর দেখানো দূরের কথা, ওর দিকে ফিরেও দেখেনি। সে জায়গাতে যদি বৃষ্টির মা এসে বাচ্চাটাকে ডক্টর না দেখাতো, তাহলে হয়তো বাচ্চাটা আজকে কি শরীরটা হয়তো কি হয়ে যেত, সেটা কেন বললো না? তারপরে সেটা কেন কমেন্ট করে বললো না যে বৃষ্টির যে 3-4 বার রদ দিয়ে মাথায় আঘাত দেওয়া হয়েছিল, সেটা কেন বললো না? যে তোমাকে কমেন্ট করেছে যে বৃষ্টি খারাপ ছিল, বৃষ্টির হাজব্যান্ড ভালো ছিল, ওনাকেই বলছি, কমেন্টটা এভাবে কেন করলো না? তারপর আবার বললে যে বৃষ্টির হাজব্যান্ড নাকি একটু বেশি করেছে, বৃষ্টি বেশি করছে, বেশি দেখাচ্ছে, যতটুকু না শরীর খারাপ আর বৃষ্টির ততটুকু থেকে বেশি দেখাচ্ছে। হ্যাঁ, বৃষ্টির
কি অসুখ হয়েছে সেগুলো কিছু বলে না। হ্যাঁ, তো সেদিকে কি মানে বলার কি রয়েছে? বৃষ্টি যে এইভাবে চুল মানে পড়ে পড়ে গিয়েছে, প্রীতম যে এইভাবে আশ্রিয়ে দিয়েছে, যখন যে হাতে এতগুলা চুল ওর হাতে রয়েছে, সেগুলো তো আমরা ক্যামেরাতে দেখে যাচ্ছি। তো সেই জায়গাতে আর আর কি নাটক করবে ওরা? আর এখন তো বৃষ্টি বলেছে না যে কালকে ভিডিওতে যে ও চোখ এখন আস্তে আস্তে রিকভার হচ্ছে, একটু আস্তে আস্তে ও মানে দেখে আর কি এখন আস্তে আস্তে। আগে তো একদম হালকা হালকা দেখতো, এখন আস্তে আস্তে রিকভার হচ্ছে। ডক্টর তো বলেছে যে ওষুধ খেয়ে সাইড এফেক্ট হয়েছে, সেই জন্য ওর চোখটা আস্তে আস্তে ভালো হবে। একদম চোখ চলে যাবে না চিরজীবনের জন্য, আস্তে আস্তে ভালো হবে। তারপর আবারও বললে যে মানে যদি সোশ্যাল মিডিয়াতে এসে ডেলি লাইফ দেখায় তাহলে ভিউয়ার্সদের কাছে হামদর্দি দেখাতেই হবে। তো সেই জন্য প্রীতম নাকি হামদর্দি দেখানোর জন্য একটু বেশি দেখাচ্ছে, দেখিয়ে টাকা কামাচ্ছে। হ্যাঁ, আর ইউটিউব করাটা একদম ইজি, ইউটিউব করাটা একদম ইজি। ঠিক আছে, ইউটিউব করাটা একদম ইজি, একবার করে দেখো তো। কন্ট্রোভার্সি করা আর ডেলি লাইফ দেখানো বহুত বহুত একটা আলাদা। কন্ট্রোভার্সিটা আমার 5 মিনিটের জন্য কারো বিষয় একটা বলে দেয় হয়ে যায়, আর ডেলি লাইফ করাটা ভীষণ টাফ, বললাম না? কারণ মোবাইলটাকে তুমি ঠিক জায়গাতে রাখতে হবে, তোমার লোকেশনটা ঠিক জায়গাতে দিতে হবে, মোবাইলটা ঠিক ক্যামেরাতে আসছে কিনা সেটা দেখতে হবে, তারপরে সেট করতে হবে। তো সেই জায়গাতে সেই এই গ্রামের মেয়ে বউরা যে ওই ধান কাটা আর ওই কাটা সেটার সাথে এটা কোনো দিনও মিলে না। আর হ্যাঁ, প্রীতম তো বলেছে যে হ্যাঁ বৃষ্টির জন্য ও ভিডিও করে টাকা এখন ইনকাম করতে হয়েছে। আর কেন না করবে না? যদি বৃষ্টিকে এত টাকা দরকার, এখন এত ওষুধের দরকার, কারো থেকে তো হাত পাতে নেই, ও কারো থেকে তো হাত এখন পর্যন্ত পাতে নেই। ও তো বলে নেই কারো থেকে হাত খুঁজে হাত পাতে নেই যে টাকার দরকার। ও ভিডিও করে, সবাই ভিডিও করে, তুমি কেন করছো? পাল্টিবাস ম্যাডাম তোমাকে বলছি, তুমি কেন করছো? তুমিও তো কন্ট্রোভার্সি করে ভালো করে না বুঝে কেউ তোমাকে কমেন্ট দিয়ে দিয়েছে, সেই কমেন্টের উপরে তুমি বৃষ্টি আর প্রীতমকে যাতা বলে তুমি ভিউজ কামাচ্ছ। তো সেই জায়গাতে বৃষ্টি আর প্রীতম সত্যিটা দেখাচ্ছে আমাদেরকে, যেটা সত্যি, যেটা ফ্যাক্ট, যেটা বৃষ্টির সাথে হচ্ছে সেটাই দেখাচ্ছে, সেটা দেখিয়ে ও টাকা কামাচ্ছে। সেই জন্য কি এটা কি নাটক? তারপর জানি না কি হয়েছে, তোমার মাথার মধ্যে কি ঢুকেছে, তারপর লাস্ট ভিডিওতে একটু সুন্দর করে বললে যে আমি সেটা বলিনি, আমি সেটা বলিনি, আমি এটা বলিনি, আমি বলেছি যে বৃষ্টির ভালো হয়ে যেতে হয়, বৃষ্টি নিয়ে বৃষ্টিকে আমিও চিন্তা করি, বৃষ্টিকে ভালো হতে হবে। হ্যাঁ, বৃষ্টি যা করেছে বেশ করেছে। আগে দুইটা কন্ট্রোভার্সি কেন করেছো? খারাপ খারাপ বলে কেন বলেছো? তো তাহলে সেই আগের ভিডিওগুলা ডিলিট করে তারপরে আজকে যে লাস্ট ভিডিওটা দিয়েছো সেটা করতে হতো। বৃষ্টির আগের হাজব্যান্ডের সাথে বৃষ্টি অনেক অন্যায় করেছে, সেই জন্য বৃষ্টির আজকে এই অবস্থা, সেটাও বলেছো। সেটাও বললে যে বৃষ্টি যে এত ওর হাজব্যান্ডের সাথে এইভাবে ছেড়ে চলে আসছে, সেজন্য পাপেও নাকি বাপকে ছাড়ে না, সেই জন্য আজকে বৃষ্টির এই অবস্থা। যে বলে না ভগবানে কখনো পাপ করলে ছাড়ে না। আর বৃষ্টির সাথে কি করেছে সেগুলো কি দেখোনি কোনোদিন? ভিডিও দেখোনি? সেই জন্য বলছি ভিডিওটা একদম প্রথম থেকে দেখো, তারপরে কন্ট্রোভার্সি করতে আসবে। কারো একটা কমেন্ট পেয়েছো, বাস পেয়ে একটা চলে আসলো ফ্যাপে ফ্যাপে বলতে, তার মধ্যে যে সত্যিটা কতটুকু আছে সেটা আরো বোঝার চেষ্টা নেই। আর এখন বলতে আসছো যে বৃষ্টি যা করেছে ভালোই করেছে। পাল্টিবাস ম্যাডাম কাহাকার। কন্ট্রোভার্সি করো, যেগুলো নাকি খারাপ তাদেরকে নিয়ে করো, যেগুলো নাকি ভালো তাদেরকে নিয়েও করো, কিন্তু একটা তফাৎ মানে পার্থক্য রাখো কন্ট্রোভার্সি করতে আসলে। তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এখানে রাখলাম। যদি তোমাদের ভালো লাগে, আমার মতামতের সাথে মতামত মিলে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যত পারো শেয়ার করে দিও। আজকের জন্য এখানে কমেন্ট করতে ভুলো না, ভালো খারাপ যেটাই কমেন্ট করো। তো বাই বাই, গুড নাইট।